ও দাদা ভারত আপনাকে মাতার বলছি, জয়। শুরু দিন না। আরে এই সব হটাও হটাও। বন্দে মাতরম। এই আইডি জয় শ্রীরাম। এই আইডি এই আইডি এই ওই সামনে সরে টাকা দাও তো। আরে ওকে বসাও না, यार কি মারছে নাকি ও? এই না না এই বসো। জয় শ্রীরাম। আরে আইডি এই সব হটাও সব হটাও। জয় শ্রীরাম। ক্যামেরা নামাতে বলো। আজকে ফুলগাছিয়ার এই যে জনসভা, বাগনান বিধানসভা কেন্দ্রের মধ্যে এই যে জনসভা, এটা উলবেড়িয়া লোকসভার আগে কি হয়, ফুটবল খেলতে গেলে আগে একটু প্র্যাকটিস ম্যাচ করতে হয়, আপনি আপনার পালিয়ে যাবেন কি হয়? তাই তো? এটা ওয়ান অফ ম্যাচ হচ্ছে। বসে জানো দাদা বসে জানো। আরে কি এবং করে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকের এই নির্বাচন হচ্ছে। বসে যান দাদা। আপনারা যারা এখানে আছেন, শুনতে এসেছেন, একটা কথা আপনাদের বলি যে আপনাদের কথা কিন্তু আপনাদেরই বলতে হবে, কারণ পশ্চিম বাংলার সাংবাদিকতার সাংবাদিক বন্ধুরা, যেমন দেবদাস সামনে বসে আছে, ও আমার খুব বন্ধু, কিন্তু ওর ক্ষমতা নেই ওর খবরটা কাগজে ছাপানো। কারণ হচ্ছে কাগজের মালিক মমতাদের কাছে বন্ধক রেখে গেছে। কারণ কিছুতেই সে আমাদের খবর লিখবে না, মানে ওর কাছ থেকে লিখে পাঠিয়ে দেবে, কিন্তু ডেস্ক ওটা ছাপবে না। আপনারা দেখবেন কালকে বর্তমানে এত বড় জনসভার এক লাইন সংবাদ কোথাও আপনারা দেখতে পাবেন। তৃণমূল আসার আগে তৃণমূলের কি স্লোগান ছিল? তৃণমূলের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। বাংলার মানুষ কিন্তু সে কথা বিশ্বাস করেছিল। আমরাও যারা এখানে আছি 2011 সালে এই জনসভার অন্তত 60 থেকে 70% মানুষ তারাও বিশ্বাস করেছিল বদলা নয় বদল চাই এই স্লোগানে, তারাও তৃণমূলকে ভোট করেছিল। কিন্তু আমরা ঠিক উল্টোটা দেখলাম। আমি কষ্ট বলি, উল্টোটা দেখলাম। মানুষ কি উল্টো দেখলাম বাংলায় একটা বদলা নয় বদল চাই স্লোগানের উল্টো। কোন মানুষ বাংলায় গণতন্ত্র বলে কিছু আছে? একটা মানুষ যদি মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এবং সারা বাংলায় শুধু মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে বলার ফলে বিজেপি নয়, শুধু তৃণমূলেরও সমর্থক যারা আছে, যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে, তাদের সবার বিরুদ্ধে গাঁজা কেস দিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এবং আপনি যদি দেখেন যে গাঁজা যদি সারা ভারত পশ্চিমবাংলার সব থানা থেকে যদি গাঁজা নিয়ে আসেন,
তাহলে দেখবেন সেই গাঁজা যোগ করলে সেই গাঁজার পরিমাণ বাংলায় যত গাঁজা হয় তার চাইতে বেশি আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলার সরকার এবং তার আমলারা হচ্ছে বাংলায় তার বশম্বর দাস হয়েছে। এই পুলিশি রাজের অবসান চাই। আপনারা পঞ্চায়েত নির্বাচন ফেস করবেন, আপনারা নিজেরাও জানেন যে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোটাধিকারটাকে কি করে কেড়ে নিয়ে যায় তার প্রস্তুতি চলছে, এবং তার দালালি করছে যে সমস্ত পুলিশ অফিসার। আমি কিন্তু একটা কথা আপনাদের বলে রাখতে চাই এই মঞ্চ থেকে, সেই সমস্ত পুলিশ অফিসার মনে রাখবেন, গণতন্ত্রে কেউ থাকে ক্ষমতায়, কেউ থাকে বিরোধিতায়, কিন্তু গণতন্ত্র চলে তার নিজের গতিতে। আজকের যে বিরোধী কালকে সে ক্ষমতায়, আর কালকে যে গতকাল যে ক্ষমতায় ছিল আজ সে বিরোধী। পুলিশ অফিসাররা দয়া করে এই কথাটা মাথায় রাখবে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছি না, কিন্তু রাস্তায় নেমে যেভাবে আপনারা সরকারি দলের হয়ে, আজকে পশ্চিমবাংলার পুলিশ সুপাররা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, ওসিরা হচ্ছে ব্লক প্রেসিডেন্ট। এই অবস্থায় তৃণমূল চলছে। আর সেই অবস্থায় থেকে একটা জিনিস বলে রাখবেন যে ভগবান নয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কিন্তু মনে রাখে। বুদ্ধদেব বাবুর স্লোগান ছিল, বুদ্ধদেব বাবু বলতেন কৃষি আমাদের শিল্প, আর বলতেন কৃষি আমাদের ভিত্তি, আর শিল্প আমাদের ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে কি বললেন? বললেন কৃষি এবং শিল্প এরা হাসি আর খুশি, এরা দুজনে নাকি হাসি আর খুশি। এখন দেখা গেল হাসি তো নাই, হাসি কোথায় উড়ে চলে গেছে, খুশিরও ছিটে ফুটে দেখা নাই। আগে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা যদি বাইরে যেত তাহলে বলতেন যে সব গরমকালে রাজ্যে থাকতে ভালো লাগে না, তাই তারা মাঝে মধ্যেই বাইরে যায়। আর এখন রোজ দেখা যাচ্ছে শিল্প আনতে মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, আর সাথে কিন্তু এক আধজন লোক নয়, 42 জন, 45 জন, 82 জন লোক যাচ্ছে। আচ্ছা, আপনি আনবেন শিল্প, তাতে আপনার পুলিশের ল অ্যান্ড অর্ডারের আইজি অনুজ মিশ্র, তার কি দরকার? তাকে কেন নিয়ে যাবেন? সে কি করবে? সে তো পালোয়ান নয় যে মাথায় করে শিল্পটা নিয়ে চলে আসবে। এক ফোঁটা শিল্প বাংলায় আসেনি। এ তো আর বিজেপি কর্মী নয় যে পুলিশ দিয়ে জোর করে ধরে আনা যায়। পশ্চিম বাংলায় বাম আমলে তো একটা হলদিয়া হয়েছে, একটা মিৎসুবিশি হয়েছে। এই 6-7 বছরে বাংলায় এক ছটাক শিল্প বাংলায় আসেনি, এক ছটাক শিল্প আসেনি। অর্থাৎ যে কমিটমেন্ট করে পশ্চিম বাংলায় আমাদের সরকার তৃণমূলের এসেছিল তার একটাও হয়। এ রাজ্যে যারা ভালো ছেলে তারা সবাই বিদেশে চলে যাচ্ছে চাকরির সন্ধানে। বাংলার বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। বেকারত্বের নামে তঞ্চকতা চলছে, শিল্পের নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী বললেন কি করবেন না, বাড়ির সামনে একটা উনুন নিয়ে তেলে ভাজা ভাজবেন। তেলে ভাজা হচ্ছে বড় শিল্প, সেই শিল্পে অনেকের নাকি কর্মসংস্থান। অদ্ভুত 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 একটা রাজত্ব চলছে এই পশ্চিম বাংলায়। আমি সরকারের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি
কি বলেছিলেন? শিক্ষাক্ষেত্রে দলবাজি হবে না, কি বলেছিলেন? তো একটা ছেলে আছে, একটা পরিবার আছে যার ছেলেকে কলেজে ভর্তি হতে গিয়ে তৃণমূলের সমর্থকদের টাকা দিতে হয়নি, এরকম একটা ছেলে আছে এখানে? স্কুল কলেজ আজকে কোনো জায়গাতেই শিক্ষা ক্ষেত্রে দলবাজির একটা চূড়ান্ত নিদর্শন। আজকে বাংলায় কি চলছে জানেন? বাংলায় চলছে, আমি নাম ধরে ধরে বলতে পারি। এখন নতুন শিল্প তৈরি হয়েছে। কি শিল্প? বাঁকুড়াতে কে একজন অসিত মাঝি, নাম লালা, সেই লালার আমলে এখন কি চলছে? চোরাই কয়লা তোলা হচ্ছে, আর সেই কয়লাটা আসানসোল হয়ে বীরভূম হয়ে পাচার হচ্ছে। আর তার জন্যে রাজ্য দপ্তরে, নাম বলবো না, কত কোটি টাকা আসছে জানেন? 22 কোটি টাকা। কোন পুলিশ অফিসার দেশে এখানে দাঁড়িয়ে বলে যেতে পারেন যে কয়লার নামে টাকা তারা নেন না, তাহলে রাজনীতি করা ছেড়ে দেবো। পশ্চিমবাংলায় খাদান, কারা খাদান চালায় আপনারা জানেন না? কারা খাদান তোলেন আপনারা জানেন না? কারা বালি তোলে আপনারা জানেন না? পশ্চিম বাংলায় এই বালির থেকে প্রতি মাসে কত টাকা কলকাতার কার হাতে যাওয়া পড়ছে পুলিশ বাবুরা জানেন না? ডিজি জানেন না? এডিজি জানেন না? এখন আবার এক দক্ষ পুলিশ অফিসার সিআইডি হয়েছেন সঞ্জয় মুখার্জি, যার বিরুদ্ধে তারই ডিএসপি তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন এবং তাকে কুৎসিত প্রস্তাব পাঠিয়েছিলেন বলে যিনি ট্রান্সফার হয়েছিলেন। তিনি বলুন তো, তিনি তো অরুণ প্রকাশ মুখার্জির ছেলে। যদি বাবার নামের প্রতি আপনাকে ঠিক ঠিক বিচার করতে হয়, তাহলে আপনি জানেন না যে কয়লাকে পাচার করে, বালির খাদানকে চালায়? আপনার ক্ষমতা আছে, বলতে পারবেন মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই যে টাকাটা ঘুরিয়ে কোথায় যাচ্ছে, এটা বলার ক্ষমতা আছে আপনার? নেই। বিজেপি কর্মীদের ধরে নিয়ে গিয়ে জেলে পাঠিয়ে তাদের হয়রানি করার ক্ষমতা আপনার আছে। আপনি জানেন না যে বসিরহাট হয়ে মুর্শিদাবাদ হয়ে যে গরু পাচার হয়, সেই গরু কারা পাচার করে, আর তার জন্য মাসে 20 কোটি টাকা